প্রিয় দর্শকবৃন্দ, মনের লেনদেনে আপনাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগতম। আপনি কি কখনো এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন যেখানে কাউকে হারানোর জন্য, কাউকে চুপ করানোর জন্য অথবা নিজের সম্মান বাঁচানোর জন্য ঝগড়া করাই একমাত্র পথ মনে হয়েছে? কিন্তু বিশ্বাস করুন, ঝগড়া করে জেতা যায় না। ঝগড়া শুধু আগুন বাড়ায়, সম্পর্ক ভাঙে আর আপনাকে দুর্বল করে তোলে। সত্যিকারের শক্তি সেই মানুষদের মধ্যেই থাকে যারা চুপ থেকেও জিতে যায়, যারা রাগের আগুনে নয় বরং ধৈর্য আর বুদ্ধির শক্তিতে নিজের অবস্থান তৈরি করে। আজকের ভিডিওতে আমি আপনাদের এমন 4টি কার্যকরী নিয়মের কথা বলবো যেগুলো অনুসরণ করলে আপনি কোনো ঝগড়া ছাড়াই আপনার শত্রুকে জব্দ করতে পারবেন। আপনি চিৎকার করবেন না, তর্ক করবেন না, কিন্তু তারপরেও আপনি জিতবেন। এটাই হবে আপনার সবচেয়ে বড় শক্তি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মন দিয়ে শুনুন, কারণ আজকের এই কথাগুলো আপনার জীবনের অনেক বড় পরিবর্তনের কারণ হতে পারে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান, আর এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এখন শুরু করছি। প্রথম নিয়ম হলো নীরবতার শক্তিকে ব্যবহার করা। অনেক সময় আমরা মনে করি কেউ যদি আমাদের বিরুদ্ধে কিছু বলে, আমাদের আঘাত করে, আমাদের অপমান করে, তাহলে সঙ্গে সঙ্গে জবাব দেওয়াটাই শক্তি। কিন্তু আসল সত্যটা হলো সব কথার উত্তর দেওয়া দুর্বলতার লক্ষণ, আর সঠিক সময়ে চুপ থাকা সবচেয়ে বড় শক্তির পরিচয়। যখন আপনার শত্রু আপনাকে উস্কানি দেয়, তখন সে চায় আপনি আবেগে ভেসে যান, রাগ করেন, ভুল করেন আর নিজের নিয়ন্ত্রণ হারান। কারণ সে জানে আপনি যত বেশি আবেগপ্রবণ হবেন তত বেশি আপনি নিজের ক্ষতি করবেন। তাই আপনি যদি সত্যিই তাকে জব্দ করতে চান, তাহলে তার খেলার নিয়মে খেলবেন না, বরং নিজের নিয়ম তৈরি করুন। আপনি চুপ থাকুন, কিন্তু সেই নীরবতা যেন দুর্বলতার না হয়ে শক্তির হয়। এমনভাবে চুপ থাকুন যাতে আপনার শত্রু বুঝতে পারে আপনি তার কথায় প্রভাবিত হননি, আপনি তার থেকে অনেক উপরে অবস্থান করছেন। নীরবতা মানে এই নয় যে আপনি কিছুই বুঝছেন না বা আপনি ভয় পেয়ে গেছেন। নীরবতা মানে আপনি নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারছেন, আপনি পরিস্থিতিকে ঠান্ডা মাথায় বিশ্লেষণ করছেন এবং আপনি জানেন কখন কথা বলতে হবে আর কখন নয়। যখন আপনি চুপ থাকেন তখন আপনি নিজের শক্তিকে ধরে রাখেন, আর আপনার শত্রু নিজের শক্তি হারাতে শুরু করে। কারণ সে আশা করেছিল আপনি প্রতিক্রিয়া দেখাবেন, কিন্তু আপনি তা করেননি। তখন সে অস্থির হয়ে যায়, বিভ্রান্ত হয়ে যায়, আর ধীরে ধীরে সে নিজেই নিজের ভুল করতে শুরু করে। একটা কথা মনে রাখবেন, আগুনে আগুন দিলে আগুন আরও বাড়ে, কিন্তু আগুনের সামনে যদি পানি ঢালা হয় তাহলে তা ধীরে ধীরে নিভে যায়। আপনার নীরবতা সেই পানির মতো কাজ করে। যখন কেউ আপনাকে অপমান করে, তখন আপনি যদি একইভাবে প্রতিক্রিয়া দেখান তাহলে সেই অপমান আরও বড় হয়ে যায়। কিন্তু আপনি যদি চুপ থাকেন, হাসি মুখে পরিস্থিতি এড়িয়ে যান, তাহলে সেই অপমান নিজে থেকেই ছোট হয়ে যায়, আর একসময় তা গুরুত্বহীন হয়ে পড়ে। নীরবতার আরেকটি বড় শক্তি হলো এটি আপনাকে সময় দেয়। আপনি যখন সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেখান না, তখন আপনি সময় পান চিন্তা করার, নিজের অবস্থান বুঝে নেওয়ার এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার। অনেক সময় আমরা রাগের মাথায় এমন কিছু বলে ফেলি যা পরে আমাদেরই ক্ষতি করে। কিন্তু আপনি যদি একটু সময় নেন, একটু চুপ থাকেন, তাহলে আপনি সেই ভুলগুলো এড়াতে পারবেন, আর এই ধৈর্যই আপনাকে অন্যদের থেকে আলাদা করে তুলবে। আপনার শত্রু সবসময় চায় আপনি দুর্বল হয়ে পড়ুন, আপনি নিজের নিয়ন্ত্রণ হারান, আপনি এমন কিছু করুন যা পরে আপনাকে লজ্জিত করবে। কিন্তু আপনি যদি নিজের নিয়ন্ত্রণ ধরে রাখেন, আপনি যদি নীরবতার শক্তি ব্যবহার করেন, তাহলে আপনি তার সব পরিকল্পনা নষ্ট করে দিতে পারবেন। কারণ সে আপনার প্রতিক্রিয়ার উপর নির্ভর করে, আর আপনি যদি সেই প্রতিক্রিয়াই না দেন তাহলে তার কাছে আর কিছুই করার থাকে না। নীরবতা কখনো কখনো সবচেয়ে বড় জবাব হয়ে দাঁড়ায়। আপনি কিছু না বললেও আপনার নীরবতা অনেক কিছু বলে দেয়। এটি বলে দেয় যে আপনি নিজের মূল্য জানেন, আপনি ছোটখাটো বিষয়ে জড়াতে চান না, আপনি নিজের সময় আর শক্তিকে সঠিক জায়গায় ব্যবহার করতে চান, আর এই আত্মসম্মানই আপনাকে সত্যিকারের শক্তিশালী করে তোলে। আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, নীরবতা আপনাকে ভেতর থেকে শক্তিশালী করে তোলে। যখন আপনি নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে শিখেন, তখন আপনি নিজের ওপর আরও বেশি আত্মবিশ্বাসী হয়ে ওঠেন। আপনি বুঝতে পারেন বাইরের কোনো মানুষ আপনাকে সহজে নাড়াতে পারে না। আপনি নিজের নিয়ন্ত্রণ নিজের হাতেই রাখেন, আর এটি সবচেয়ে বড় স্বাধীনতা।
তাই পরের বার যখন কেউ আপনাকে উস্কানি দেবে, আপনাকে অপমান করবে, তখন সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেখানোর আগে একটু থামুন। নিজের মধ্যে বলুন, আমি এই খেলায় নামব না। আপনি চুপ থাকুন, কিন্তু সেই চুপ থাকা যেন শক্তির প্রতীক হয়। দেখবেন ধীরে ধীরে আপনার শত্রু নিজেই ক্লান্ত হয়ে পড়বে, আর আপনি কোনো ঝগড়া ছাড়াই তাকে জব্দ করতে পারবেন। এই ছিল প্রথম নিয়ম, নীরবতার শক্তিকে ব্যবহার করা। যদি আপনি এই একটি নিয়মই ঠিকভাবে প্রয়োগ করতে পারেন, তাহলে আপনি জীবনের অনেক ঝামেলা থেকে নিজেকে দূরে রাখতে পারবেন আর নিজের সম্মান অটুট রাখতে পারবেন। দ্বিতীয় নিয়ম হল, নিজেকে এমনভাবে উন্নত করুন যাতে আপনার সাফল্যই আপনার সবচেয়ে বড় প্রতিশোধ হয়ে ওঠে। মনে রাখবেন, পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী জবাব কথায় নয়, কাজে দেওয়া হয়। আপনার শত্রু সবসময় চায় আপনি তার মতোই নিচে নেমে যান, তার মতোই সময় নষ্ট করেন, তার মতোই তর্কে জড়িয়ে পড়েন। কারণ সে জানে আপনি যদি নিজের পথে এগিয়ে যান, নিজের উন্নতির দিকে মন দেন, তাহলে একসময় আপনি এমন জায়গায় পৌঁছে যাবেন যেখানে সে আপনাকে ছুঁতেও পারবে না। তাই সে আপনাকে আটকে রাখতে চায়, বিভ্রান্ত করতে চায়, আপনার সময় নষ্ট করতে চায়। কিন্তু আপনি যদি সত্যিই তাকে জব্দ করতে চান, তাহলে তার ফাঁদে পা দেবেন না, বরং নিজের জীবনের লক্ষ্যকে এতটাই শক্তভাবে আঁকড়ে ধরুন যে কোনো মানুষ, কোনো কথা, কোনো অপমান আপনাকে আপনার পথ থেকে সরাতে না পারে। একটা বিষয় গভীরভাবে বুঝে নিন, মানুষ আপনাকে যতটা না আপনার কথার জন্য মনে রাখে, তার থেকেও বেশি আপনার কাজের জন্য মনে রাখে। আপনি যদি সারাদিন প্রমাণ করতে ব্যস্ত থাকেন যে আপনি ঠিক, তাহলে আপনি কখনোই সত্যিকার অর্থে বড় কিছু করতে পারবেন না। কিন্তু আপনি যদি নিজের কাজের মাধ্যমে প্রমাণ করেন যে আপনি কতটা সক্ষম, কতটা শক্তিশালী, কতটা যোগ্য, তাহলে আপনাকে আর কিছু বলার দরকারই পড়বে না। আপনার সাফল্যই তখন আপনার হয়ে কথা বলবে, আর আপনার শত্রু তখন চুপ করে যেতে বাধ্য হবে। আপনি হয়তো ভাবছেন, আমি কিভাবে নিজেকে উন্নত করব? উত্তরটা খুব সহজ, কিন্তু কাজটা কঠিন। প্রতিদিন নিজেকে একটু একটু করে ভালো করার চেষ্টা করুন, নতুন কিছু শিখুন, নিজের দক্ষতা বাড়ান, নিজের চিন্তাভাবনাকে ইতিবাচক করুন। আপনি যদি প্রতিদিন 1% করেও উন্নতি করেন, তাহলে 1 বছর পর আপনি এমন জায়গায় পৌঁছে যাবেন যা আজ আপনি কল্পনাও করতে পারছেন না। আর এই ধারাবাহিক উন্নতি আপনাকে অন্যদের থেকে আলাদা করে তুলবে। আপনার শত্রু হয়তো আজ আপনাকে নিয়ে হাসছে, আপনাকে ছোট করছে, আপনার ব্যর্থতা নিয়ে মজা করছে, কিন্তু আপনি যদি ধৈর্য ধরে নিজের ওপর কাজ করতে থাকেন, তাহলে একদিন সেই মানুষটাই আপনাকে দেখে অবাক হবে। কারণ সে আশা করেনি আপনি এত দূর যেতে পারবেন। সে ভেবেছিল আপনি ভেঙে পড়বেন, হাল ছেড়ে দেবেন। কিন্তু আপনি যদি তা না করেন, আপনি যদি নিজের লক্ষ্যকে ধরে রাখেন, তাহলে আপনার সাফল্যই হবে তার জন্য সবচেয়ে বড় উত্তর। একটা বিষয় সবসময় মনে রাখবেন, অন্যকে হারানো খুব সহজ, কিন্তু নিজেকে জয় করা সবচেয়ে কঠিন। আপনি যদি নিজের অলসতা, নিজের ভয়, নিজের সন্দেহকে জয় করতে পারেন, তাহলে আপনাকে কেউ থামাতে পারবে না। আপনার আসল শত্রু বাইরের কেউ নয়, আপনার ভেতরের সেই কণ্ঠস্বর যা আপনাকে বলে তুমি পারবে না, এটা তোমার জন্য নয়, তুমি যথেষ্ট ভালো নও। আপনি যদি এই কণ্ঠস্বরকে চুপ করাতে পারেন, তাহলে বাইরের কোনো শত্রুই আপনাকে হারাতে পারবে না। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের সময়কে সঠিকভাবে ব্যবহার করা। আপনি যদি সারাদিন অন্যের কথা ভেবে, অন্যের সমালোচনা ভেবে, অন্যের আচরণ নিয়ে চিন্তা করতে থাকেন, তাহলে আপনি নিজের জীবনকে নষ্ট করছেন। আপনার সময় খুব মূল্যবান, আর এই সময় আপনি কোথায় ব্যয় করছেন সেটাই আপনার ভবিষ্যৎ নির্ধারণ করবে। আপনি যদি এই সময়কে নিজের উন্নতির জন্য ব্যবহার করেন, তাহলে একদিন আপনি এমন জায়গায় পৌঁছে যাবেন যেখানে আপনার শত্রুরা শুধু দূর থেকে তাকিয়ে থাকবে। আপনার সাফল্য শুধু আপনাকে নয়, আপনার চারপাশের মানুষদেরও প্রভাবিত করবে। যখন মানুষ দেখবে আপনি কোনো ঝগড়া ছাড়াই, কোনো তর্ক ছাড়াই শুধু নিজের কাজের মাধ্যমে এতদূর এগিয়ে গেছেন, তখন তারা আপনাকে সম্মান করতে শুরু করবে। আর আপনার শত্রু তখন বুঝতে পারবে সে যতই চেষ্টা করুক, সে আপনাকে থামাতে পারেনি। এই জায়গায় পৌঁছাতে হলে আপনাকে ধৈর্য ধরতে হবে। সাফল্য একদিনে আসে না, এটি একটি দীর্ঘ প্রক্রিয়া। আপনি যদি মাঝপথে হাল ছেড়ে দেন, তাহলে আপনি কখনোই আপনার গন্তব্যে পৌঁছতে পারবেন না। তাই যত বাধাই আসুক, যত মানুষই আপনাকে নিরুৎসাহিত করুক, আপনি নিজের পথে চলতে থাকুন। একটা সময় আসবে যখন আপনি পিছনে তাকিয়ে দেখবেন আপনি কতটা দূর এগিয়ে এসেছেন। তখন আপনি বুঝতে পারবেন সেই সব অপমান, সেই সব কষ্ট, সেই সব বাধা আসলে আপনাকে আরও শক্তিশালী করে তুলেছে। আর তখন আপনি আপনার শত্রুকে ধন্যবাদ জানাতেও দ্বিধা করবেন না, কারণ তার জন্যই আপনি আজ এত দূর এসেছেন। সবশেষে একটা কথা বলি, আপনি যদি সত্যিই কাউকে জব্দ করতে চান, তাহলে তার সঙ্গে লড়াই করবেন না,
বরং নিজের জীবনকে এতটাই সুন্দর করে গড়ে তুলুন যে সে আপনাকে দেখে আফসোস করে। আপনি এমন একজন মানুষ হয়ে উঠুন যার সামনে দাঁড়িয়ে কেউ নিজেকে ছোট মনে করে। আপনার সাফল্য, আপনার ব্যক্তিত্ব, আপনার আত্মবিশ্বাস, এই তিনটেই হবে আপনার সবচেয়ে বড় অস্ত্র। এই ছিল দ্বিতীয় নিয়ম। নিজেকে উন্নত করুন এবং নিজের সাফল্যকে আপনার সবচেয়ে বড় জবাব বানান। যদি আপনি এই নিয়মটি মেনে চলতে পারেন, তাহলে আপনি শুধু আপনার শত্রুকেই জব্দ করবেন না, বরং নিজের জীবনকেও এক নতুন উচ্চতায় নিয়ে যেতে পারবেন। তৃতীয় নিয়ম হল আবেগকে নিয়ন্ত্রণ করুন এবং নিজের মানসিক শক্তিকে এমন এক পর্যায়ে নিয়ে যান যেখানে অন্য কারো কথা, আচরণ বা অপমান আপনার ভেতরের শান্তিকে নষ্ট করতে না পারে। মনে রাখবেন, শত্রুর সবচেয়ে বড় অস্ত্র হল আপনার আবেগ। সে জানে আপনি যত বেশি আবেগপ্রবণ হবেন তত বেশি আপনি ভুল করবেন, আর সেই ভুলই তাকে আপনার উপর জয়ী হতে সাহায্য করবে। তাই সে বারবার আপনাকে উস্কানি দেবে, আপনাকে রাগানোর চেষ্টা করবে, আপনাকে কষ্ট দেওয়ার চেষ্টা করবে, কারণ সে চায় আপনি নিজের নিয়ন্ত্রণ হারান। কিন্তু আপনি যদি এই খেলাটা বুঝে ফেলেন, তাহলে আপনি খুব সহজেই তাকে হারাতে পারবেন। আপনি যদি নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে কেউ আপনাকে সহজে আঘাত করতে পারবে না, কেউ আপনাকে সহজে দমিয়ে রাখতে পারবে না। আবেগ নিয়ন্ত্রণ মানে এই নয় যে আপনি পাথরের মতো হয়ে যাবেন, আপনার কোনো অনুভূতি থাকবে না, বরং এর মানে হলো আপনি বুঝতে শিখবেন কখন কোন অনুভূতিকে কতটা গুরুত্ব দিতে হবে, কোথায় নিজেকে থামাতে হবে আর কোথায় নিজেকে প্রকাশ করতে হবে। আপনি যদি প্রতিটা কথায় প্রতিক্রিয়া দেখান, প্রতিটা আঘাতে ভেঙে পড়েন, তাহলে আপনি নিজের শক্তিকেই দুর্বল করে ফেলছেন। কিন্তু আপনি যদি শিখে ফেলেন কোন কথা আপনার জন্য গুরুত্বপূর্ণ আর কোনটা নয়, তাহলে আপনি নিজের শক্তিকে সঠিকভাবে ব্যবহার করতে পারবেন। একটা বিষয় খুব পরিষ্কারভাবে বুঝে নিন, পৃথিবীতে সবাই আপনাকে পছন্দ করবে না, সবাই আপনার ভালো চাইবে না। কেউ কেউ আপনার ব্যর্থতা চায়, কেউ কেউ আপনার কষ্ট দেখে আনন্দ পায়। এটা বাস্তবতা, আর এই বাস্তবতাকে মেনে নেওয়াটাই আপনার প্রথম শক্তি। আপনি যদি সবসময় ভাবেন সবাই আপনাকে বুঝবে, সবাই আপনাকে সম্মান করবে, তাহলে আপনি বারবার হতাশ হবেন। কিন্তু আপনি যদি মানসিকভাবে প্রস্তুত থাকেন যে এমন মানুষ থাকবে যারা আপনাকে কষ্ট দেবে, তাহলে আপনি সেই কষ্টকে সহজভাবে নিতে পারবেন। আপনার আবেগকে নিয়ন্ত্রণ করার সবচেয়ে বড় উপায় হল নিজের চিন্তা ভাবনাকে নিয়ন্ত্রণ করা। যখন কেউ আপনাকে খারাপ কিছু বলে, তখন আপনি কিভাবে সেটাকে গ্রহণ করছেন সেটাই আসল বিষয়। আপনি যদি সেটাকে নিজের উপর আঘাত হিসেবে নেন, তাহলে আপনি কষ্ট পাবেন, রাগ করবেন। কিন্তু আপনি যদি সেটাকে একজন দুর্বল মানুষের কথা হিসেবে দেখেন, তাহলে সেটার কোনো প্রভাবই আপনার উপর পড়বে না। আপনি বুঝতে পারবেন যে মানুষ অন্যকে কষ্ট দেয় সে নিজেই ভেতরে ভেতরে অসন্তুষ্ট, সে নিজেই দুর্বল। আর তখন আপনি তার প্রতি রাগ না করে বরং করুণা অনুভব করতে শুরু করবেন। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হল নিজেকে সময় দিন। যখন আপনি খুব বেশি রেগে যান বা কষ্ট পান, তখন সঙ্গে সঙ্গে কোনো সিদ্ধান্ত নেবেন না, কোনো কথা বলবেন না। একটু সময় নিন, নিজেকে শান্ত হতে দিন, কারণ রাগের মুহূর্তে নেওয়া সিদ্ধান্ত প্রায়ই ভুল হয়। আপনি যদি একটু অপেক্ষা করেন, একটু চিন্তা করেন, তাহলে আপনি অনেক বড় ভুল থেকে নিজেকে বাঁচাতে পারবেন। এই নিয়ন্ত্রণ আপনাকে এমন এক জায়গায় নিয়ে যাবে যেখানে আপনি আর অন্যের কথায় সহজে ভেঙে পড়বেন না। আপনি নিজের মধ্যে একটি শক্ত দেওয়াল তৈরি করবেন, যেখানে বাইরের নেতিবাচকতা এসে ধাক্কা খেয়ে ফিরে যাবে। এই দেওয়াল কোনো অহংকারের নয়, এটি আত্মসম্মানের, এটি আত্মবিশ্বাসের। আপনার শত্রু তখন সবচেয়ে বেশি বিরক্ত হবে যখন সে দেখবে আপনি তার কথায় কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছেন না, আপনি তার আচরণে কোনো পরিবর্তন আনছেন না। সে চেষ্টা করবে আপনাকে আরও উস্কে দিতে, আরও আঘাত করতে। কিন্তু আপনি যদি স্থির থাকেন, আপনি যদি নিজের নিয়ন্ত্রণ ধরে রাখেন, তাহলে এক সময় সে ক্লান্ত হয়ে পড়বে, কারণ তার সব চেষ্টা ব্যর্থ হবে। একটা সময় আসবে যখন আপনি নিজেই বুঝতে পারবেন আপনি কতটা বদলে গেছেন। আগে যেখানে ছোট একটা কথায় আপনি রেগে যেতেন, এখন সেখানে আপনি হাসতে পারবেন। আগে যেখানে কেউ আপনাকে অপমান করলে আপনি কষ্ট পেতেন, এখন সেখানে আপনি শান্ত থাকতে পারবেন। এই পরিবর্তনটাই আপনার আসল জয়। এটা মনে রাখবেন, আপনার জীবনের নিয়ন্ত্রণ আপনার হাতেই। আপনি ঠিক করবেন কে আপনাকে প্রভাবিত করবে আর কে নয়। আপনি যদি নিজের আবেগের নিয়ন্ত্রণ অন্যের হাতে তুলে দেন, তাহলে আপনি নিজের জীবনকেও তাদের হাতে তুলে দিচ্ছেন। কিন্তু আপনি যদি নিজের আবেগকে নিজের নিয়ন্ত্রণে রাখেন, তাহলে আপনি নিজের জীবনকে নিজের মতো করে গড়ে তুলতে পারবেন। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হল নিজেকে ভালোবাসা।
আপনি যদি নিজেকে সম্মান করেন, নিজেকে মূল্য দেন, তাহলে অন্যের কথা আপনাকে সহজে আঘাত করতে পারবে না। কারণ আপনি জানেন আপনি কে, আপনি জানেন আপনার মূল্য কতটা। আর এই আত্মসম্মানই আপনাকে শক্তিশালী করে তোলে। আপনার শত্রু হয়তো কখনোই বদলাবে না, সে হয়তো সব সময় আপনাকে কষ্ট দেওয়ার চেষ্টা করবে, কিন্তু আপনি বদলাতে পারেন। আপনি নিজের ভেতরকে শক্ত করতে পারেন। আপনি যদি নিজের উপর কাজ করেন, নিজের মানসিক শক্তিকে বাড়ান, তাহলে আপনি এমন একজন মানুষ হয়ে উঠবেন যাকে সহজে ভাঙা যায় না। সবশেষে একটা কথা মনে রাখবেন, জীবনে জয়ী হওয়ার জন্যে সবসময় লড়াই করতে হয় না। কখনো কখনো নিজেকে নিয়ন্ত্রণ করাটাই সবচেয়ে বড় জয়। আপনি যদি নিজের আবেগকে জয় করতে পারেন, তাহলে আপনি পৃথিবীর সবচেয়ে বড় যুদ্ধে জয়ী হয়ে গেছেন। এই ছিল তৃতীয় নিয়ম, আবেগকে নিয়ন্ত্রণ করুন এবং নিজের মানসিক শক্তিকে অটুট রাখুন। যদি আপনি এই নিয়মটি মেনে চলতে পারেন, তাহলে আপনি শুধু আপনার শত্রুকেই জব্দ করবেন না, বরং নিজের জীবনকেও এক নতুন উচ্চতায় নিয়ে যেতে পারবেন, যেখানে শান্তি, আত্মবিশ্বাস এবং শক্তি একসাথে আপনার সঙ্গী হবে। চতুর্থ নিয়ম হল দূরত্ব তৈরি করুন এবং নিজের জীবনের সীমারেখা এমনভাবে নির্ধারণ করুন যাতে কেউ সহজে আপনার শান্তি, সময় এবং সম্মানকে নষ্ট করতে না পারে। মনে রাখবেন, সব লড়াই জিতে নেবার জন্যে আপনাকে সামনে দাঁড়িয়ে যুদ্ধ করতে হবে না। কিছু লড়াই জেতা যায় সরে গিয়ে, নিজেকে বাঁচিয়ে রেখে, নিজের জায়গাটাকে নিরাপদ করে। আপনার শত্রু সবসময় আপনার কাছাকাছি থাকতে চায়, আপনার প্রতিটি পদক্ষেপে নজর রাখতে চায়, আপনার জীবনের ভেতরে ঢুকে আপনাকে অস্থির করে তুলতে চায়। কারণ সে জানে যত বেশি সে আপনার জীবনের অংশ হবে, তত সহজে সে আপনাকে প্রভাবিত করতে পারবে। তাই আপনি যদি সত্যিই তাকে জব্দ করতে চান, তাহলে তাকে আপনার জীবনের কেন্দ্র থেকে সরিয়ে দিন। তাকে এমন একটি দূরত্বে রাখুন যেখানে সে আর আপনার ওপর কোনো প্রভাব ফেলতে না পারে। এই দূরত্ব শুধু শারীরিক নয়, মানসিকও হতে হবে। আপনি হয়তো একই জায়গায় থাকবেন, একই পরিবেশে কাজ করবেন, কিন্তু আপনার ভেতরের জগতে তাকে ঢুকতে দেবেন না। তার কথা, তার আচরণ, তার নেতিবাচকতা কোনোটাই যেন আপনার মনকে স্পর্শ করতে না পারে। এটা করতে গেলে আপনাকে নিজের জন্য কিছু সীমারেখা তৈরি করতে হবে। আপনি ঠিক করবেন কোন আচরণ আপনি গ্রহণ করবেন আর কোনটা করবেন না, কোন কথার উত্তর দেবেন আর কোনটা উপেক্ষা করবেন, কার সঙ্গে কতটা সময় কাটাবেন আর কার থেকে দূরে থাকবেন। এই সীমারেখা তৈরি করা অনেকের কাছে কঠিন মনে হয়, কারণ আমরা প্রায়ই ভাবি অন্যরা কি ভাববে, তারা কি কষ্ট পাবে, তারা কি রাগ করবে। কিন্তু একটা বিষয় মনে রাখবেন, আপনি যদি নিজের শান্তির জন্য সিদ্ধান্ত না নেন, তাহলে কেউ এসে আপনার জন্য সেই সিদ্ধান্ত নেবে না। আপনার জীবন আপনার, আর আপনার শান্তি রক্ষা করার দায়িত্বও আপনারই। আপনি যদি সব সময় অন্যদের খুশি রাখার চেষ্টা করেন, তাহলে আপনি নিজেই একসময় ক্লান্ত হয়ে পড়বেন, ভেতর থেকে ভেঙে পড়বেন। তাই কখন না বলতে হবে সেটা শিখে নেওয়া খুব জরুরি। না বলা মানে কাউকে ছোট করা নয়, বরং নিজেকে রক্ষা করা। আপনি যদি কোনো বিষয়ে স্বাচ্ছন্দ্য বোধ না করেন, যদি কোনো সম্পর্ক আপনাকে কষ্ট দেয়, যদি কোনো মানুষ বারবার আপনার সম্মান নষ্ট করে, তাহলে সেই জায়গা থেকে সরে আসা আপনার অধিকার। আপনি কাউকে বোঝানোর চেষ্টা করতে পারেন, কিন্তু যদি সে বুঝতে না চায়, তাহলে নিজেকে দূরে সরিয়ে নেওয়াটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। কারণ আপনি কারো আচরণ নিয়ন্ত্রণ করতে পারবেন না, কিন্তু আপনি ঠিক করতে পারবেন আপনি সেই আচরণের সামনে থাকবেন কিনা। এই দূরত্ব তৈরি করার আরেকটি বড় উপকার হলো, এটি আপনাকে স্পষ্টভাবে চিন্তা করার সুযোগ দেয়। যখন আপনি সবসময় একটি নেতিবাচক পরিবেশে থাকেন, তখন আপনি ধীরে ধীরে সেই পরিবেশের মতো হয়ে যেতে থাকেন। আপনার চিন্তাভাবনা, আপনার মনোভাব সবকিছুই প্রভাবিত হয়। কিন্তু আপনি যখন নিজেকে সেই পরিবেশ থেকে একটু দূরে সরিয়ে নেন, তখন আপনি নতুনভাবে চিন্তা করতে পারেন, নিজের জীবনকে নতুনভাবে দেখতে পারেন। আপনি বুঝতে পারেন আসলে কি আপনার জন্য ভালো আর কি নয়। আপনার শত্রু তখন সবচেয়ে বেশি অসহায় বোধ করবে যখন সে দেখবে আপনি আর তার কাছে পৌঁছনোর মতো জায়গায় নেই। সে আপনাকে উস্কানি দিতে পারছে না, আপনাকে প্রভাবিত করতে পারছে না, আপনার জীবনে কোনো প্রভাব ফেলতে পারছে না। তখন সে বুঝতে পারবে সে আপনাকে হারিয়েছে, কোনো ঝগড়া ছাড়াই, কোনো তর্ক ছাড়াই। এটা মনে রাখবেন, আপনার শক্তি সবসময় সামনে দাঁড়িয়ে লড়াই করার মধ্যে নয়, কখন পিছিয়ে আসতে হবে সেটা বোঝার মধ্যেও আপনার শক্তি লুকিয়ে থাকে। আপনি যদি সব জায়গায় নিজেকে প্রমাণ করতে যান, তাহলে আপনি নিজের শক্তিকে অপচয় করছেন। কিন্তু আপনি যদি বুঝে যান কোন জায়গায় আপনার সময় দেওয়া উচিত আর কোন জায়গায় নয়, তাহলে আপনি নিজের শক্তিকে সঠিকভাবে ব্যবহার করতে পারবেন। এই নিয়মটি আপনাকে শুধু শত্রুর হাত থেকে রক্ষা করবে না, বরং আপনার জীবনে শান্তি এনে দেবে। আপনি যখন অপ্রয়োজনীয় মানুষ, অপ্রয়োজনীয় কথা এবং অপ্রয়োজনীয় পরিস্থিতি থেকে নিজেকে দূরে রাখবেন,
তখন আপনার জীবনে অনেক ফাঁকা জায়গা তৈরি হবে, যেখানে আপনি নিজের উন্নতি, নিজের স্বপ্ন এবং নিজের সুখের জন্য কাজ করতে পারবেন। আরেকটি বিষয় হলো, দূরত্ব মানে ঘৃণা নয়। আপনি কাউকে ঘৃণা না করেও তার থেকে দূরে থাকতে পারেন। আপনি তাকে ক্ষমা করতে পারেন, কিন্তু তার কাছে ফিরে যেতে বাধ্য নন, কারণ ক্ষমা আপনার ভেতরের শান্তির জন্য, আর দূরত্ব আপনার ভবিষ্যতের নিরাপত্তার জন্য। এই দুইটির পার্থক্য বোঝাটা খুব গুরুত্বপূর্ণ। আপনি যখন এই নিয়মটি প্রয়োগ করবেন, তখন শুরুতে হয়তো একটু কষ্ট হবে, হয়তো আপনি একা অনুভব করবেন, হয়তো মনে হবে আপনি কিছু হারাচ্ছেন, কিন্তু সময়ের সাথে সাথে আপনি বুঝতে পারবেন আপনি আসলে কিছু হারাননি, বরং অনেক কিছু পেয়েছেন। শান্তি পেয়েছেন, সম্মান পেয়েছেন, নিজের ওপর নিয়ন্ত্রণ পেয়েছেন। এই নিয়মটি আপনাকে এমন এক জায়গায় নিয়ে যাবে যেখানে আপনি আর কারো ওপর নির্ভর করে নিজের ভালো থাকা নির্ধারণ করবেন না। আপনি নিজের সুখ নিজেই তৈরি করবেন, নিজের শান্তি নিজেই রক্ষা করবেন, আর তখন কেউ আপনার সেই শান্তিকে নষ্ট করার ক্ষমতা রাখবে না। এই ছিল চতুর্থ নিয়ম, দূরত্ব তৈরি করুন এবং নিজের সীমারেখা নির্ধারণ করুন। যদি আপনি এই নিয়মটি মেনে চলতে পারেন, তাহলে আপনি শুধু আপনার শত্রুকেই জব্দ করবেন না, বরং নিজের জীবনকে এমনভাবে গড়ে তুলতে পারবেন যেখানে অপ্রয়োজনীয় ঝামেলার কোনো জায়গা থাকবে না। থাকবে শুধু স্বস্তি, সম্মান এবং আত্মবিশ্বাস। সবশেষে একটি গুরুত্বপূর্ণ কথা দিয়ে শেষ করতে চাই, জীবনে সব যুদ্ধ জেতার জন্য আপনাকে চিৎকার করতে হবে না, লড়াই করতে হবে না, কাউকে হারানোর জন্য নিজেকে ছোট করতে হবে না। আসল জয় সেই মানুষের যে নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারে, যে নিজের পথ থেকে সরে যায় না, যে নিজের সম্মানকে সবার আগে রাখে। আপনি যদি এই 4টি নিয়ম আপনার জীবনে প্রয়োগ করতে পারেন, নীরবতার শক্তি, নিজের উন্নতি, আবেগ নিয়ন্ত্রণ এবং দূরত্ব তৈরি, তাহলে আপনি এমন এক শক্তিশালী মানুষ হয়ে উঠবেন যাকে কেউ সহজে হারাতে পারবে না। আপনার শত্রুরা হয়তো থাকবে, তারা হয়তো চেষ্টা করবে আপনাকে থামাতে, আপনাকে কষ্ট দিতে, কিন্তু আপনি যদি নিজের জায়গায় অটল থাকেন, নিজের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখেন, তাহলে একদিন তারা নিজেরাই ক্লান্ত হয়ে পড়বে, আর আপনি আপনার জীবনের পথে অনেক দূরে গিয়ে যাবেন। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, আপনি আর অপ্রয়োজনীয় ঝগড়ায় জড়াবেন না, আপনি নিজের শক্তিকে নষ্ট করবেন না, আপনি নিজের জীবনকে এমনভাবে গড়ে তুলবেন যেখানে শান্তি, সম্মান এবং সাফল্য আপনার সঙ্গী হবে। এই ছিল আজকের ভিডিও। যদি এই কথাগুলো আপনার ভালো লাগে, আপনার জীবনে সামান্য হলেও পরিবর্তন আনতে সাহায্য করে, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন, কমেন্টে আপনার মতামত জানান, আর মনের লেনদেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।